এখন আমরা দেখব কিভাবে আমরা পাইথনে জেসন ডাটা নিয়ে কাজ করব। সো যারা অলরেডি জেসনের ব্যাপারে জানি তারা এই ইন্ট্রোডাক্টরি পার্টটা স্কিপ করতে পারেন, আর যারা জানেন না তাদেরকে আসলে এক্সপ্লেন করি যে জেসনটা কি আর এটা কি কাজে আসে। সো জেসন হচ্ছে জাভাস্ক্রিপ্ট অবজেক্ট নোটেশন। এটা সহজ কথায় আমরা বলতে পারি এটা একটা ডেটা ফরম্যাট, এবং এটা ল্যাঙ্গুয়েজ ইন্ডিপেন্ডেন্ট। এর মানে এটা একটা স্পেসিফিক প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ না, এটা হচ্ছে একটা ডেটা ফরম্যাট যেটা কম বেশি সব প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে সাপোর্টেড। এক এক প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের এটার জন্য বিভিন্ন মডিউল বা প্যাকেজেস আছে যেটার মাধ্যমে আমরা এই ডাটা টেনে কাজ করতে পারি। আর জেসনের মেইন কাজটা হচ্ছে গিয়ে ডেটা এক্সচেঞ্জ করা। অনেক সময় ধরেন আমাদের দুইটা প্রোগ্রাম, দুইটা সার্ভার বা যে কোনো কিছু চলতেছে যেটার মধ্যে আমাদের একটা থেকে আরেকটার মধ্যে ডেটা এক্সচেঞ্জ করা লাগে। ওই সময় একটা কমন একটা ফরম্যাট যেটা ফলো করতেছি সেটা হচ্ছে জেসন। ম্যাক্সিমাম ক্ষেত্রে ওইটা ইউজ করে। আগে এক সময় এক্সএমএল চলতো, বাট এখন জেসনটাই পপুলার। আপনারা হয়তো জেসন এপিআই বা এই টার্মসগুলি শুনে থাকেন, ওই সব ক্ষেত্রে জেসন ইউজ করা হয়। আরেকটি ইউজফুল ক্ষেত্রে হচ্ছে গিয়ে ধরেন মাঝে মাঝে আমাদের অ্যাপ্লিকেশন বা প্রোগ্রামের মধ্যে কনফিগারেশন লেখা হয়, ওইখানেও আমরা জেসন ইউজ করি যাতে কনফিগারেশনটা ডিফাইন করতে পারি একটা জেসন ফরম্যাটের মাধ্যমে। আর অনেক জায়গায় হচ্ছে গিয়ে আমরা বিভিন্ন ধরনের ডেটা স্টোর করার জন্য জেসন ইউজ করতে পারি, কারণ ইন্ডিয়ান জেসন হচ্ছে একটা ডেটা ফরম্যাট। এই ফরম্যাটের মধ্যে আমরা ডেটা লিখে সেটাকে একটা ফাইলের মধ্যে স্টোর করে রাখতে পারবো। সো জেসনে আমরা যখন হচ্ছে স্টোর করবো আমাদেরকে একটা জেসন ফাইল লাগবে, তাই না? যদি কোনোদিন জেসনকে ফাইলে স্টোর করি, সবসময় ফাইলে স্টোর করা লাগে না। আমরা কোডের মধ্যেও জেসন লিখে রাখতে পারবো, বাট নর্মালি আমরা যখন ফাইলের মধ্যে স্টোর করবো ওই সময় আমাদেরকে একটা জেসন ফাইল থাকা লাগবে। তো এখানে আমি জাস্ট একটা জেসনের নিজস্ব ওয়েবসাইটে ওটা একটু ইন্ট্রাকশনে দেখাই, যেটা সব ল্যাঙ্গুয়েজেই ইউজ করা যাবে, এবং এটা হচ্ছে গিয়ে দিস প্রপার্টিজ মেক জেসন অ্যান আইডিয়াল ডেটা ইন্টারচেঞ্জ ল্যাঙ্গুয়েজ। তো জেসন খুবই ফ্লেক্সিবল এবং পাইথনে এটা ইউজ করা অনেক ইজি। ইনফ্যাক্ট আমরা বলতে পারি যে পাইথনের যে ডিকশনারি যে ডেটা টাইপটা আছে, আর জাভাস্ক্রিপ্ট যদি আপনারা করে থাকেন জাভাস্ক্রিপ্টের যে অবজেক্ট, জেসন একদমই দুইটার মতন সিমিলার। ইনফ্যাক্ট যারা জাভাস্ক্রিপ্ট করছেন লিটারেলি এটার নাম হচ্ছে জাভাস্ক্রিপ্ট অবজেক্ট নোটেশন। অর্থাৎ জাভাস্ক্রিপ্ট যে অবজেক্টটা, জাভাস্ক্রিপ্টের অবজেক্ট টাইপটাকে কিভাবে আমরা নোটেশন করব একটা স্পেসিফিক ফরম্যাটের মধ্যে, ওইটা হচ্ছে জেসন। অ্যান্ড পাইথন এটা ডিকশনারির মতন। অর্থাৎ জেসনের মধ্যে আমাদের মেইন যে ডাটা ফরম্যাটটা বা ডাটা টাইপটা সেটা হচ্ছে আমাদের একটা কি থাকবে এবং একটা ভ্যালু থাকবে। পাইথনের হ্যাশ ম্যাপও যেমন। ফর এক্সাম্পল আমরা যদি পাইথনের একটা ডিকশনারি বানাই, এখানে ডিকশনারিতে আমাকে সেকেন্ড ব্র্যাকেট ইউজ করে বুঝাইতে হবে যেটা ডিকশনারি। এখন আমি এখানে কি দিব আর তারপর একটা ভ্যালু দিব, তাই না? জেসনও অনেকটা ঠিক এরকম টাইপেরই। ইনফ্যাক্ট এটা বলতে গেলে 90% এরকমই। তো পাইথনে আসলে আমাদের জেসনটা ইউজ করবো কিভাবে? কারণ জেসনের যে ডেটা ফরম্যাট অ্যান্ড পাইথনের ডিকশনারি একদম এক্স্যাক্টলি সেম না, যে কারণে অনেক সময় সমস্যা হয়। তো এই কারণে আমরা ইউজ করবো একটা জেসন মডিউল। এটা পাইথনের স্ট্যান্ডার্ড লাইব্রেরির মধ্যে আছে, যেটা বাই ডিফল্ট আপনি পাইথন ইনস্টল করলে এটা আগে থেকেই থাকে, সেটা আপনার আলাদা ইনস্টল করা লাগবে না। তো আমরা এটাকে ইউজ করার জন্য শুরুতে ইম্পোর্ট জেসন দিয়ে এই জেসন মডিউলটাকে ইম্পোর্ট করে নিব। তো এখন আমরা দেখি যে জেসনটাকে ইউজ করা হয় কিভাবে। সবার শুরুতে আমি একটা ডিকশনারি বানাই, ঠিক আছে? আর জেসন এই মডিউলটার মেইন কাজ হচ্ছে গিয়ে যে জেসন যে ফরম্যাটটা, এই জেসন ডাটা, যে কোনো একটা জেসন ডাটা বা জেসন অবজেক্টকে ও পাইথন ডিকশনারিতে কনভার্ট করে দিবে, অথবা একটা পাইথন ডিকশনারিকে ও জেসন ফরম্যাটে কনভার্ট করে নিবে। সো আমরা চাইলে যদি ধরেন কোনো কারণে এখানে স্টোর করতে পারি, ধরেন আমরা কোনো একটা ডেটা নিলাম একটা ডিকশনারি, এখন আমি ডিকশনারিটা এর মধ্যে স্টোর করতে পারবো না একটা ফাইলের মধ্যে। তো আমি ডিকশনারিটাকে যদি জেসনে কনভার্ট করি তখন ডাইরেক্টলি জাস্ট জেসন এই ডাটাটাকে আমি এর মধ্যে স্টোর করে ফেলবো, কারণ জেসন একটা টেক্সট ফরম্যাট। সেটা আমরা এখানে করতে পারি। লেটস সে আমি এখানে ডিকশনারি দিলাম। ডিকশনারিটা হইলো হচ্ছে গিয়ে ধরেন আমরা ইউজার ডাটা তৈরি করবো। সো ডিকশনারিতে আমরা এখানে ইউজার নামের একটা কোলন কি আছে, তার মধ্যে আমি ইউজার ইনফরমেশন ধরেন একজন নেম দিলাম, আমার নেম থাকবে, তারপরে ইমেল, তারপরে হচ্ছে গিয়ে আমি এখানে এজ দিলাম। সো এই সব কিছু মিলে আমার এখানে একটা ডিকশনারি তৈরি হলো, তাই না? এটাকে ভালো মতন একটু ইন্টেন্ট করে দেখাই। আচ্ছা, সেটা আমার একটা ডিকশনারি গেল। এখন এই ডিকশনারিটা আমি যদি পাইথনে নর্মালি প্রিন্ট করি তখন আমাদেরকে এরকম করে দেখাচ্ছে, বাট আমি চাইলে এটাকে জেসন ফরম্যাটেও প্রিন্ট করতে পারি। জেসন ফরম্যাটে আমি যদি একটা ডিকশনারিকে আনতে চাই তাহলে আমাদেরকে জেসন ডট লোডস ফাংশনটা ইউজ করতে হবে। এটাকে বলে জেসন ডট লোডস, অর্থাৎ জেসন মডিউলের লোডস ফাংশনটা। এবং এইটা আপনার হচ্ছে গিয়ে একটা স্ট্রিং নিবে অথবা একটা ডিকশনারি নিতে পারবে। সো আপাতত ডিকশনারি নিয়ে দেখি। আমার ঠিক মনে নেই এটা শুধু ডিকশনারি নিতে পারে না কিনা, বাট এখানে বলছে যে জেসন অবজেক্ট মাস্ট বি স্ট্রিং বাইটস বাইটারে অ্যান্ড নট ডিকশনারি। আচ্ছা, সো এই ক্ষেত্রে সরি আমি এখানে লোডস দিচ্ছি কেন, এখানে ডাম্পস দিব।
হ্যাঁ এখানে আমার ভুল হয়ে গেছে, ডাম্পস দিব। ডাম্পস কাজটা সহজ কথা কি করবে, এই মেথডটা বা এই ফাংশনটা একটা ডিকশনারিকে জেসনে কনভার্ট করবে, অর্থাৎ এটা একটা ডিকশনারি ইনপুট নিবে এবং এটা জেসন বানায় দেবে। তো আমি যদি দুটোকে প্রিন্ট করি, আচ্ছা এটা তো প্রিন্ট করে না, এটা আমাকে রিটার্ন করবে, এটা আমাকে রিটার্ন করবে এই একটা স্ট্রিং আকারে, অর্থাৎ একটা জেসন স্ট্রিং বানায় দিবে আমাকে। তো সিরিয়ালাইজ অবজেক্ট টু এ জেসন ফরম্যাটেড স্ট্রিং, তা আমার এখানে এটাকে প্রিন্ট করতে হবে। যদি প্রিন্ট করি আপনারা দেখবেন যে এই ডিকশনারিটাকে জেসন ফরম্যাটে করে দিচ্ছে। সত্যি কথা বলতে কোনো পার্থক্যই এখন আপাতত বলতে গেলে নাই, কারণ আমার এখানে জাস্ট একমাত্র পার্থক্য হচ্ছে এখানে ডাবল কোটেশনটা। বাট এইটা কিন্তু একটা স্ট্রিং, কারণ আমি কিভাবে বুঝবো এটা, আমি যদি টাইপ দেই, টাইপ ফাংশনটা আমাকে একটা যে কোনো অবজেক্টের টাইপ দেখাবে, যে কোনো একটা ভ্যারিয়েবলের টাইপ দেখায় দেবে। আমি যদি এখানে দিই, আমাকে এখানে বলছে ক্লাস str, অর্থাৎ একটা স্ট্রিং, এবং এটাকে আমি চাইলে এই ফাইলের মধ্যে স্টোর করতে পারি। আর যে কোন, তো আমি এটা করে দেখতে পারি আমরা এখানে যে এই জেসন ডাটাটাকে আমরা ফাইলের মধ্যে কেমনে স্টোর করব। খুব সিম্পল। তো আমরা এখানে যদি ফাইলটাকে ওপেন করি, test.json অ্যাজ রাইট অ্যাজ এফ, ঠিক আছে এটা করলাম। তা আমি এখানে ডাইরেক্টলি f.write দেই। শুরুতে আমি হচ্ছে কি এখানে জেসন এনকোডেড ডাটা নামে একটা ভ্যারিয়েবল দিলাম, এবং এটা হবে আমার json.dumps mydict। মেইন জিনিসটা করতেছি কি, আমি এই ডিকশনারিটাকে একটা জেসন স্ট্রিংয়ে কনভার্ট করে ফেললাম, এবং সেটাকে এখন আমি এখানে রাইট করব। এটা যদি রান করি আপনারা দেখবেন এই ফাইলটা এমটি। আর এখন যদি রান করে দেখি, এটা দেখেন এখানে আপনার জেসন ফরম্যাটে এইটা এখানে আপনার চলে আসছে, তাই না, যে আপনার এখানে ডেটাটা এখানে আসছে। সো এটা আমরা করতে পারি। আরেকটা কাজ এখন যেটা করা যায়, এখন তো আমরা রাইট করলাম জেসন, এখন আমরা জেসন রিড করি। সো এই জেসনটাকে আমি যদি রিড করতে চাই, আমি এটাকে সরাই দিই এখান থেকে, অ্যান্ড এখানে আমি আর দিতে পারি, জাস্ট আর দেই বা কিছু না দেই সমস্যা নাই। আমি প্রিন্ট দিলাম f.read, তাই না, f.read দিলাম। কিন্তু এখন আমি কিন্তু এইটার কোনো কি বা ভ্যালুকে অ্যাক্সেস করতে পারতেছি না, তাই না, কারণ এটা একটা স্ট্রিং আকারে আছে। আমি যদি অ্যাক্সেস করতে চাই বা ইউজার কিটাকে যদি মানে অ্যাক্সেস করতে চাই, আমার এখানে সমস্যা দিচ্ছে, স্ট্রিং ইন্ডিসেস মাস্ট বি ইন্টিজার্স নট স্ট্রিং, এটা করা যাবে না। তা আমাদেরকে এই জেসন স্ট্রিংটাকে একটা ডিকশনারিতে কনভার্ট করতে হবে। সো ডিকশনারিতে কনভার্ট করার জন্য আমি ডাইরেক্টলি এখানে দিতে পারি data equals to json.loads, এইখানে আমি লোডস ইউজ করব, অর্থাৎ লোডস ফাংশনটার মধ্যে আমি জেসন স্ট্রিং দিয়ে দিব, তাই না, জেসনের যে স্ট্রিংটা, এবং সেটাকেও ডিকশনারি বানাবে। তারপর আমি এখন প্রিন্ট ডাটা ডট, এই ডাটার ইউজারটা যদি নেই, ইউজার কিটা, তখন দেখেন আমার এইটা এখানে প্রিন্ট করতেছে, কারণ এই জেসন ডট লোডস আমাকে একটা ডিকশনারি রিটার্ন করবে। অর্থাৎ আমি তখন ডিকশনারিটাকে একটা নর্মাল পাইথন ডিকশনারির মতন ম্যানিপুলেট করব, ইউজ করব, তারপর ডাম্প করতে পারবো। ইনফ্যাক্ট আমি একটা জিনিস ট্রাই করে দেখি এখানে, সেটা হচ্ছে যে আমরা একটা ইউজার ইনপুট, ইউজার আউটপুট দিব আমরা এখানে, তাই না, একটা ইউজার লিস্ট, লেটস আমরা এখানে আউটপুট দিতে চাই। আমি ইউজার লিস্ট যদি দেই, আপাতত যে কাজটা করি, এই জেসন ডাটাকে এখানে সরাই দেই। অ্যান্ড একটা জিনিস খেয়াল রাখবেন, জেসন ফাইল আপনারা যদি কোনোদিন রাখেন, এমটি রাখবেন না, এমটি রাখবেন না, অ্যাটলিস্ট একটা কার্লি ব্র্যাকেট বা সেকেন্ড ব্র্যাকেট রাখবেন। কারণ এই জেসন লাইব্রেরি আমাকে সবসময় জেসন ফরম্যাটটা ফলো করতে বলবে। ইনফ্যাক্ট যখন আমি লোড করি, এইটা সবসময় জেসন ফরম্যাটটাকে খোঁজার চেষ্টা করবে। বাট আমার এখানে জেসন ফরম্যাট হওয়ার জন্য, যে কোনো কিছুকে জেসন হওয়ার জন্য আমার অ্যাটলিস্ট একটা এরকম সেকেন্ড ব্র্যাকেট লাগবে। এটাকে বলা যায় একটা এমটি অবজেক্ট। পাইথন ডিকশনারি যেমন একটা এমটি অবজেক্ট বা একটা সেটও বলতে পারেন এটাকে, এটা কিন্তু এমটি। এটা ছাড়া কিন্তু আমি বুঝবো না যে আমার ডিকশনারি নাকি না। সো জেসনও এরকম, আপনাকে অ্যাটলিস্ট একটা যদি এমটি রাখতে চান, এরকম একটা ফাঁকা ডিকশনারি রেখে দেবেন। এখন আমি একটা ইউজার লিস্ট ধরুন বানালাম, এখানে ইউজার লিস্ট আমি দুইটা দিলাম, একটা দিলাম হচ্ছে গিয়ে নেম দিলাম হচ্ছে গিয়ে মুস্তাকিম, জাস্ট নাম দিলাম একটা, ইমেল দিলাম হচ্ছে গিয়ে mustaqim@gmail.com, এইজ ধরেন আমি এখানে দিলাম হচ্ছে গিয়ে 20। ঠিক আছে, এটা একটা গেল। আমি ধরেন এরকম 2-3টা ইউজার বানলাম। একজনের নাম ধরেন আমি দিলাম হচ্ছে গিয়ে সামিন, আরেকজনের ধরেন আমি নাম কি দিব, একটা নাম দিলে দিলে দেওয়া যায়, কাব্য, রেজ দিলাম হচ্ছে 18। একটা ইউজার লিস্ট বানালাম ধরেন আমি। এখন আমি চাচ্ছি ইউজার লিস্টটাকে সামহাউ জেসনে স্টোর করব, তাই না। তো কিভাবে এটা স্টোর করব, এটা খুবই সিম্পলি স্টোর করা যায়। আমি যে কাজটা করি, জেসনটাকে এখানে রাইট আকারে, রাইট ফরম্যাটে ওপেন করি ফাইলটাকে, এবং আমি তখন কি করব, এনকোডেড ডাটাকে রাখতে পারি জেসন ডট, আমি একটা ডিকশনারি বানাই আগে এটা নিয়ে শুরুতে, সেটা হচ্ছে গিয়ে ডাটা হবে আমার একটা ডিকশনারি ইউজার্স, এখানে একটা কি থাকবে ইউজার্স, এবং এটা ভ্যালুটা হবে ইউজার লিস্ট, তাই না। অর্থাৎ এখানে আমি ইউজার্স কিটা অ্যাক্সেস করে আমি পুরো ইউজার লিস্ট পেয়ে যাবো, এবং এখন আমি এটাকে এনকোডেড ডাটা হিসেবে লিখতে পারি json.dumps ডাটা। তো এটা করা যায়। এখন আমি এটা ফাইলের মধ্যে রাইট করে দেবো f.write এনকোডেড।
এখন যদি রান করি আপনারা দেখবেন যে এইখানে আমার জেসন ফরম্যাটের মধ্যে বা জেসন ফাইলটার মধ্যে আমার সব কয়টা ডাটা এখানে রাইট করা হয়ে গিয়েছে। সো এটা আমরা খুবই ইজিলি ব্যবহার করতে পারি এবং আমরা যদি চাইও আমরা এখানে সবটা রিড করতে পারবো। সো এখন তো এখানে রাইট করলাম, তা আমি এখানে রিডও যদি করতে চাই, এটা ওপেন টেস্ট ডট জেসন অ্যাজ এফ, তো আমি এখানে প্রিন্ট দেই হচ্ছে গিয়ে ডাটা দেই জেসন ডট লোডস এফ ডট রিড। সেটাকে রিড করে ফাইলের যে রিড করবো কন্টেন্ট ওইটাকে আমি জেসন আকারে লোড করে ডিকশনারি বানাবো। এখন আমি দিব হচ্ছে গিয়ে প্রিন্ট দিলাম হচ্ছে গিয়ে লিস্ট অফ অল ইউজার্স। তো এখানে ফর আই ইন ডাটা ইউজার হচ্ছে গিয়ে ডাটা আই, অর্থাৎ আমি এখানে প্রতিটা কির উপর ডিকশনারি, নর্মাল ডিকশনারি, ডাটা একটা নর্মাল ডিকশনারি। এখন এইটার ডাটা ইউজার্স, যেহেতু ইউজার কিটা অ্যাক্সেস করবো আমি, এটার মধ্যে থেকে এখন আমি প্রতিটা এই মানে সাব অবজেক্ট বা সাব ডিকশনারি যেটা ভিতরে ওটাকে অ্যাক্সেস করতেছি। তো ইউজার দিয়ে আমি প্রিন্ট দিলাম হচ্ছে গিয়ে এখানে আমি প্রয়োজন নাম দিলাম যে আমার নেম হবে হচ্ছে গিয়ে ইউজার নেম, তারপরে এখানে আসবে ইমেল হবে হচ্ছে ইউজার ইমেল, আর এইখানে আসবে হচ্ছে গিয়ে আমার এজ ধরে দিলাম ইউজার এজ। ঠিক আছে, অ্যান্ড এখানে ইউজার এজটা কিন্তু আমার ইন্টিজার হিসেবে, সো আমি এটা যোগ করার আগে আমার কিন্তু এটাকে স্ট্রিংয়ে কনভার্ট করতে হবে, তাই না? এটা এখন করি, তাহলে আমি এটা রান করলে দেখেন আমার এখানে আচ্ছা ইউজার আই লিস্ট ইন্টিজার ইন্ডিসেস মাস্ট বি, আচ্ছা ডেটাটা ইউজ, হ্যাঁ ঠিক আছে মাই ব্যাড, এটা একটা লিস্ট। আমি কি করতেছি এখানে, এটা একটা লিস্ট। তা আমি জাস্ট এখানে ডাইরেক্টলি ইউজার করে আমার নিজেই ডাটা টাইপের কথাটা ভুলে গিয়েছিলাম। আনপ্রিন্ট করি, আপনারা এখানে দেখতে পাচ্ছেন যেখানে প্রতিজনের ইনফরমেশন প্রিন্ট হচ্ছে। প্রিন্ট করার আরেকটা খুব ইজি উপায় হচ্ছে এফ স্ট্রিং ব্যবহার করা, যেটা আমার মনে হয় আমি আগে দেখিয়েছি, সো এখন দেখাই দিই। এফ স্ট্রিং ব্যবহার করে আমি যদি এফ দিয়ে কোনো একটা স্ট্রিংকে স্টার্ট করি, সেটার মধ্যে আমরা ডেটা এমবেড করতে পারবো। সো আমি এখানে ডেটা লিখতে চাইলে আমি কার্লি ব্র্যাকেটস দিব, এর ভিতরে আমি আমার ভ্যারিয়েবলটা লিখে দেবো। আর খেয়াল রাখবেন যে এফ স্ট্রিং যদি আমি আপনার শুরু করি এই ডাবল কোটেশন দিয়ে, ভিতরে কিন্তু ডাবল কোটেশন চলবে না, আমার ভিতরে তখন সিঙ্গেল কোটেশন ইউজ করতে হবে। ঠিক আছে, সো এটা খেয়াল রাখতে হবে। অথবা বাইরে যদি সিঙ্গেল কোটেশন দিই, ভিতরে তখন ডাবল কোটেশন দেওয়া যাবে, সেটা কোনো প্রবলেম না। বাট মেইন কথা হচ্ছে দুইটার কোটেশনকে মিসম্যাচিং করা যাবে না, সরি দুইটা কোটেশনকে ম্যাচিং করা যাবে না। ইমেল, তারপর আমি এখানে একই জিনিসটা লিখে দিলাম ইউজার ইমেল। এইটা করেই হচ্ছে গিয়ে আমার জেসনের কাজটা এখানে করা যায়। সো এইটাই আসলে মানে পাইথনে জেসনের যে কাজ, এটার থেকে বেশি আর দেখানোর কিছু নাই। মেইন বিষয় হচ্ছে গিয়ে আমরা অ্যাটলিস্ট এখন জানলাম যে কিভাবে আমরা ডেটা এরকম করে স্টোর করতে পারবো। অনেক ক্ষেত্রে আমাদের ধরেন বিভিন্ন যদি অ্যাপ্লিকেশন থাকে, অ্যাপ্লিকেশনের কনফিগারেশনও দেওয়া থাকে, ধরেন আমরা এখানে এনভায়রনমেন্ট দিলাম হচ্ছে গিয়ে প্রোডাকশন বা ডেভেলপমেন্ট যেটা ইচ্ছে দিতে পারি। তারপরে এখানে আমি একটা এপিআই ইউআরএল দিব, এক্সাম্পল দেখাচ্ছি জাস্ট এইচটিটিপিএস সামথিং সামথিং। তো এরকম অনেক ধরনের কনফিগারেশনও মাঝে মাঝে প্রোগ্রাম বানানোর সময় কনফিগারেশনও জেসন ফাইলে লিখে থাকি, তখন সেটা রিড করে সেটার উপর বেস করে আমরা প্রোগ্রামটাকে চালাই। সো এটাই হলো জাস্ট একটা এক্সাম্পল যে কিভাবে আমরা পাইথনে জেসন ফাইলস নিয়ে কাজ করবো।